অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। ভালোবাসার মানুষ তো সে, কেউ জিজ্ঞাসা করলে হাতটি ধরে বলে আমি ওকে ভালোবাসি। ভালোবাসার মানুষ তো সে নয় যে লোকের সামনে কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে পরিচয় দেয়। ভালোবাসার মধ্যে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আঁকলে রেখো, দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমার ভালোবাসেনি। দিন বদলায়, বদলে যায় মানুষের মন, কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়। বর্তমান সমাজটা এমনই, আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের জীবন নষ্ট হয়। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। কারো জন্য দুঃখ কষ্টের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথাই বুঝলো না সে তোমার 4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? বেশি কথা বলা মানুষের 4টি বৈশিষ্ট্য থাকে। 1, হতাশায় আছে। 2, সুযোগ সন্ধানী মানুষ। 3, এটা তার অভ্যাসও হতে পারে। 4, খুব সহজ সরল মনের মানুষ। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে, তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে জ্বলবে। আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন তার কাছে আপনি তত বেশি মূল্যহীন হয়ে যাবেন। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্য। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে এই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা মন থেকেই সবার কাছে বলবে, কারো কাছেই আপনাদের ভালোবাসার কথা লুকাবে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবনের জন্য রাখতে চান তবে স্পষ্টবাদী হন। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখ কষ্টে পাশে থাকে, সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। সব সময় পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করুন, তা না হলে এই সমাজ থেকে আপনাকে হারিয়ে যেতে হবে। অবহেলা একটা ঘুণ পোকার মতো, একটি সুন্দর সম্পর্কে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে চলে আসে। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব চলে আসে, হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময়ের জন্য কাছ থেকে দূরে চলে আসুন। সময়ের সাথে সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক নতুন বা পুরনো যাই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক এক মুহূর্ত টিকবে না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস। আপনার নিজের ওপর বিশ্বাস যতদিন থাকবে ততদিন আপনাকে কেউ হারাতে পারবে না। যেদিন থেকে বিশ্বাস চলে যাবে সেদিন থেকে কোনো কাজই সফল হতে পারবেন না, এটাই ছিল সত্য। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন না, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন না, তাহলে নিজেই কষ্ট পাবেন। মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা বাস্তব কিন্তু মিথ্যা
আর তুমি হলে একটা বাস্তব কঠিন সত্য।